কাঁচটা খুলে দিন তো, এটা ওদের বাড়ির গাড়ি, কিচ্ছু হবে না, এটা বাড়ির গাড়ি। কাঁচটা খুলে দিন তো। ওই যে খুলে দিচ্ছে, খুলে দিচ্ছে তো। যা, ওই দেখো সব কাজ খুলে দিয়েছে, যা। আরে পাবে না, বাবার কোলে বসো তো, যাও, এটা ওদের বাড়ির গাড়ি, ভেতরটা কত সুন্দর। তাহলে চলো এবার বেরিয়ে পড়া যাক, একটুখানি যাব। বাচ্চাদের জামা কাপড় কিছু আমি কিনিনি তো, সেই কারণেই বেরোলাম। চলো এবার একটু যাওয়া যাক, দেখি কিছু কাজ হয় কিনা। আমরা বেরোলাম ম্যাক্স থেকে। ম্যাক্সে কিছুই পছন্দ হলো না, একদমই পছন্দসই জিনিসপত্র নেই। কোয়ালিটি অনুযায়ী দামটা ভীষণ বেশি, কোয়ালিটি সেরকম নেই কিন্তু দাম প্রচুর। তো আবার কোথায় যাওয়া যায় দেখা যাক। বাচ্চাদের জন্য মেনলি বেরিয়েছি। বাচ্চাগুলো কাঁদছে, কি হচ্ছে? আমরা ম্যাক্স ঝাড় দিয়ে বেরোলাম, এখন বলছি যাবেন দিদি। বাচ্চাগুলো কাঁদছে, একটা কিছু কিনে দিতে পারছি না। আমি টোটোতে কি করে যাবো, পয়সা নেই। তো বাচ্চাগুলো চোখ দেখাই, দেখ এই একটা বাচ্চা কাঁদছে, এই একটা বাচ্চা কাঁদছে, এই দেখুন। আমার দিদি ভীষণ হাসায় জানো তো, যেই টোটোবেলা বলেছে দিদি যাবেন, আমরা ওখানে ঢুকেছিলাম তো ওর বাবা আর জামাইবাবু একটু অন্য সাইডে চলে গেছিলো, তো ওদের গাড়ি আসতে আসতে তখন আমরা দাঁড়িয়েছিলাম। তখন দিদি বলছে না না যাবো না, আমাদের পয়সা নেই। ও ভীষণ হাসায় আমার দিদি, মানে এত ভালো মনের মানুষ, আমার 3 দিদিই তাই। আর এই দিদি একটু বেশি হাসায়। আমার দিদি জানো তো খুব সুন্দর গান করে, আগে কিন্তু আকাশবাণীতেও গান গাইতো। ওর একটা গানের আলাদাই প্রতিভা আছে, পরে কখনো সময় সুযোগ হলে তোমাদেরকে শোনাবো। তো যাই হোক, এখন আমরা এলাম ওদের খড়গপুরের একটা রেস্টুরেন্টে, চেরি। চলো চেরিতে ঢুকি। চেরিটা বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর, আর ভেতরটা গিয়ে দেখি কেমন। বাচ্চাদের জামা কাপড়গুলো কেনাই হলো না জানো তো। ম্যাক্সে গেছিলাম, ম্যাক্সে দেখলাম একদম ভালো না কালেকশন, একদম পুরনো, ওই জন্য কিচ্ছু কেনা হয়নি। দিদি আমাকে কুর্তি কিনে দিল পুজোর, ওইটাই নিয়েই চলে এলাম। পছন্দের না, যাইবো আপনি এদিকে বসুন, ওদিকে জায়গা নেই।
চলে এলাম সবাই ঘোরাঘুরি করে ডিনার টিনার করে। হ্যাঁ কি বলছো আমাকে উল্টো পাল্টা? হ্যাঁ ব্লগার বউ বলতেই পারো। তাহলে এখনকার মতো এখানেই, গুড নাইট।